বন্ধু জানোস না ইবা গসতানো টিভি চ্যানেল তেড়া ইবা টিভি নাকি ইবা হোটেল ওড়া তুই না জানোস দে ইবা নাম হোটেল পেনোয়া বেড়া বলো শুনতে ডাবি নুডল ইবা আসলে মাল্টিমিডিয়া হ্যাঁ মালদা ম্যালেরিয়া তুই নতো জানোস বেড়া মাল্টিমিডিয়া বেড়া মাল্টিমিডিয়া ইবা মানে কি ওড়ো ইবা মানে অসাধারণ টিভি চ্যানেল আচ্ছা জানিলে বেড়া সাধারণ বাড়াইবা তারা বেশি মাত্রা আজিয়ান হইয়া না করি না আবার তোর হজ্জা কাদ তোর হজ্জা কাদ এ ভাই তোর হজ্জা কাদ ও ভাই বেটা ইনা কইছো বহুত দিন আগে হাইনা আরে ভাই হতো ভাই সিনি পেনুয়া মেনুয়া ইনা হইলাম না ভাই অনেক সারম কেউডা তোরা আর কত লসানা মানুষ কল আবার বিফলন মানি বহুত কাহিনী কইছো বহুত কাহিনী কইছো দিফলার না ভাই নরবান এর মাল দেখে পারি মানে দর্শক এটা কি আসলে হোটেল পেনুয়া নাকি অন্য কিছু এই কনফিউশন দূর করতে আমরা এসেছি সাধারণ অসাধারণ টিমের কাছে যারা আমাদের মাথায় রাখেন ফেসবুক ইউটিউব জুড়ে দেখতে চোখ রাখুন এটা ঝামেলা করুন না প্রথমে আমরা কথা বলবো যে সাধারণ অসাধারণ টিমের টিম লিডার লিমনের সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আচ্ছা এই যে আপনাদের যাত্রা কিভাবে শুরু হলো বা কখন থেকে শুরু হলো হলো ডলফিন ইন্ডাকশন ধরা আছে ডলফিন নিকেলডা হাঙ্গর শাক তুই এনার নাম ডলফিন মুরকা আতে কাম সালা তুই কি কাকা বাদ গলায় আসর খা আমাদের যাত্রা শুরু হয়েছে নভেম্বরের 12 তারিখ আজকে 7 মাস 3 দিন প্রথম দিককার সময় আমরা এমনিতে জাস্ট অবসর সময় কাটানোর জন্য এই বাইকে দিয়ে শুরু করেছিলাম কিন্তু সময় যত দীর্ঘায়িত হয়েছে বিভিন্ন চ্যালেঞ্জের কারণে ইভেন বলা যায় জেদের কারণে আজকে আলহামদুলিল্লাহ এতটুকু আসা আচ্ছা শুরুটা কেমন ছিল একটু যদি বলতেন শুরুটা তেমন স্ট্রাগল হয়েছে সেটা বলবো না আসলে আমরা আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজারবাসীর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে এবং কাছের মানুষজনের সহযোগিতায় আমরা অল্পতেই অনেক কিছু পাইছি স্ট্রাগল আসলে আমাদের তেমন হয় নাই আল্লাহর অশেষ রহমত সেটা ভিডিও বানানোর ক্ষেত্রে কোন বিষয়গুলো মূলত প্রাধান্য দেন বেশি আমাদের যে লোকাল সংস্কৃতি লোকাল যে ল্যাঙ্গুয়েজটা লোকাল ছেলেপিলেদের যে ডায়লগগুলো যে শব্দগুলা যেগুলো বেশি ভালগার না যেগুলো মোটামুটি চলে এই বিষয়গুলোতে আমি ধ্যানটা বেশি দিই কোনো স্ক্রিপ্ট আসলে থাকে না তখন যখন রাস্তার মধ্যে যেটা পাই হুট করে দেখছি হুট করে মাথায় আইডিয়া আসলো অন দ্য স্পট স্ক্রিপ্টটা বানাই অন দ্য স্পট আমরা ভিডিওগুলো আমাদের বেশিরভাগই ভিডিও 99% ভিডিও এইভাবেই আমরা শ্যুট করি আগে থেকে প্ল্যানিং খুবই কম থাকে আমরা এবার যেতে চাই তৌহিদুল ইসলামের কাছে আমরা সাধারণত তাকে দেখি যে ফানি ভিডিও অর্থাৎ বিনোদনমূলক ভিডিওতে বেশি সক্রিয় থাকে আসলে এই যে ভিডিওগুলো বানাতে গিয়ে কোনো ধরনের বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হয় কিনা আসলে ভাই আমরা যখন টাউনে ভিডিও বানাতে বের হই আমাদের পরিচিত মানে তারা আমাদের চিনে আমরা হয়তো তাদের চিনি না এরকম ভিডিও বানাতে গিয়ে অনেক কষ্টের মুখে পড়তে হয় বিভ্রান্ত কথাবার্তা বলে এরা আমাদেরকে নার্ভাস করতে চায় আমার বড় ভাইয়ের সহযোগিতায় আমরা তখনও নার্ভাস হই না এরা আমাদের অহেতুক কথাবার্তা বলে কিন্তু আবার পরের দিন দেখতেছি এরা আমরা যে শুটিং টাইমে ভিডিও করতেছি এই ভিডিও ও ফেসবুক অথবা টিকটকে আপলোড দিয়ে সেই ভাইরাল আমাকে ভিডিও ছেড়ে টিকটক অথবা ফেসবুকে ভিডিও ছেড়ে আমাকে সরি বুঝার এরকম করে দুঃখ প্রকাশ করে আচ্ছা আপনাদের সাপোর্ট কেমন করে মানুষ সাপোর্ট বলতে আলহামদুলিল্লাহ কক্সবাজারে প্রায় মানুষ আমাদের এখন কম বেশি মানুষ চিনে আমাদের সম্মান করে আমরাও তাদেরকে সম্মান করি আসলে আমাদের বেশিরভাগ ভক্ত হচ্ছে টমটমওয়ালা রিক্সাওয়ালা আমরা এদেরকেও প্রচুর পরিমাণ সাপোর্ট দিই আমার ভাইয়া বলে তোমরা যদি কোনো বড় লোককে দেখে গাড়ি থেকে ডাক দেয় তোমরা তখন তার কাছে যাবে না যখন কোনো রিক্সাওয়ালা অটোওয়ালা যখন ডাক দেয় তোমরা তাকে গিয়ে বুকে জড়িয়ে নেবে এবং আমার বড় ভাইয়ের কথা আমরা সবসময় মেনে চলি একটু আপনার কাছে যেতে চাই যে প্রথম আগে থেকে তো কোনো এই যে অভিনয় বিষয়ে অভিজ্ঞতা ছিল না হঠাৎ কেমনে এই অভিজ্ঞতাটা আসলো আমার হচ্ছে সাধারণত আমরা মানে স্টাডির পাশাপাশি ভাইয়া বলল যে মানে একটা পেজ খুলি তারপর আমরা ওখানে ভালো দেখি কি হয় তো আমি সাধারণত ফানি ক্যারেক্টারে থাকি না তেমন আমি ফার্স্ট অ্যাকশন টাইপের আর রোমান্টিক টাইপের ভিডিওতে থাকি দেন হচ্ছে এরপরে ওরা থাকে ফানি ক্যারেক্টারে তো এরপরে আমার অনুপ্রেরণা হচ্ছে লোকমান হোসেন লিমন ভাইয়া উনি মানে যখন যে কোনো মুহূর্তে
যে কোনো আমাকে কল দেয়, ভাইয়া তুমি কোথায়, চল আসো। মানে যে আমি তেমন অত সময় পাই না, তারপরেও মানে শত ব্যস্ততার মধ্যেও কিন্তু ভাইয়া ডাকে সারা দিই সবসময়। আপনি একটু জিনিস বলবেন যে এভাবে একটা জিনিস ডাকেন, এটা মানে কি? এটা হচ্ছে ভাইয়া আমরা মজা করে মানে ফানি মানুষকে হাসানোর জন্য এই অঙ্গি ভঙ্গিটা করে থাকি, আপনারা কেউ মাইন্ডে নেবেন না। এই অঙ্গভঙ্গি একটু দেখান না দর্শকদের। সাধারণ অসাধারণ এর নামটা দেওয়ার কারণটা কি, বা এটার মাধ্যমে কি বুঝিয়েছেন? আমি সাধারণ অসাধারণ নাম দেওয়ার কারণ হলো, চিন্তা করছিলাম যখন তেমন ভিউ থাকবে না, অল্প সংখ্যক ভিউ থাকবে, তখন আমরা সাধারণ হব। যখন ভিউর স্কেলটা বৃদ্ধি পাবে তখন আমি সাধারণ শব্দটা কাট করে শুধু অসাধারণটা রেখে দিব। কিন্তু এখন এমন পরিস্থিতি, সাধারণ অসাধারণ দুই শব্দের নামটাই থাকতে হবে। এটাই হলো আমার চিন্তা ভাবনা সাধারণ অসাধারণ নাম দেওয়ার পিছনে। কতজন রয়েছেন টিম মেম্বার? আমাদের টিম মেম্বার একদম সক্রিয়ভাবে আমরা 8 জন, একদম সক্রিয়, আমি সহ 9 জন। আর আরও কিছু আছে, আরও 10-15 জন অসক্রিয় আছে, যাদের ডাক দিলেই যারা চলে আসে। কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত থাকে, ফ্যামিলি চালায়, সংসার চালায়, ডাক দিলেই চলে আসে, না বলে না। কিন্তু রেগুলার 7 জন, একদম রেগুলার 7 জনে আমরা ভিডিও করি। আচ্ছা, সাধারণ বুঝলাম, আপনাদের মধ্যে অসাধারণকে স্পেসিফিকলি কাউকে অসাধারণ বলবো না, সবাইকে বলবো সাধারণ, অসাধারণ। এর স্কিলটা একটু ভালো, এক বিষয়ে এর স্কিলটা ভালো, অন্য একটা বিষয়ে এর স্কিল ভালো। এক একজনের এক একটা স্কিল আছে এখানে। হয়তোবা আমি বিষয়টা উঠাইতে পারি না ভিডিওতে, যার কারণে দর্শক জিনিসটা আজও পর্যন্ত উপলব্ধি করতে পারে নাই। এর স্কিলটা হয়তোবা আমি বেশি তুলছি, সেজন্য একে সবাই অসাধারণ হিসেবে গণ্য করে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা তো একটাই, কক্সবাজারের মধ্যে ইনশাল্লাহ আমরা এমন কিছু করে দেখাবো যেটার দরুন মানুষ বলবে হ্যাঁ, আমাদের কক্সবাজারের লোকাল ছেলেপিরালা এটা করে দেখাইছে, ওরাই বেস্ট, আমাদের কক্সবাজারই বেস্ট। মানে একটা তাক লাগাবে। কক্সবাজারের সুনাম বয়ে আনার যে স্বপ্ন, সেটি কি আছে কিনা আপনাদের? সাধারণ অসাধারণ ইনশাল্লাহ আমাদের সবার কাছে স্বপ্নটা আছে। আমাদের যে ছেলেপেলেগুলা, যে 7 জন, এরা আমাকে যথেষ্ট পরিমাণ মনোবল দিয়ে এত পরিমাণ সাহায্য করে, যেটা আমি ওদের কাছ থেকে মনোবল ছাড়া, মানসিক ইয়া ছাড়া অন্য কিছু আশাও করি না। এবং এই জিনিসটা ওরা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে। আমি যখন কোনো বিষয় নিয়ে বেশি রাগ হয়ে যায় এদের সাথে, স্বাভাবিক, 1 জন না 2 জন না 7 জন মানুষকে নিয়ে ভিডিও করা মনে হয় না তেমন সহজ। যখন আমি যে কোনো বিষয় নিয়ে বেশি হতাশ হয়ে যায়, তখন তারা আমাকে মনোবল দেয়, যার দরুন আমি বুঝতে পারি সবাই এই স্বপ্নটা পোষণ করে, যে স্বপ্নটা আমি লালন করতেছি, যে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা কক্সবাজারে আমার লোকাল সংস্কৃতিকে, আমি আমার ভাষাকে একটা পর্যায়ে নিয়ে যাব ইনশাল্লাহ। ইভেন গুলডি ফারকা হরিবা গুলটা তো আর গুলডি ফারদে তো আর লোক আছে দে বুড়ি ফরিবে তো গুল ইভেন বুড়ি ফরকা। সাধারণ অসাধারণ যে এই পেজে যখন আমরা কোনো ভিডিও দেখি, তখন দেখা যায় একজন আরেকজনকে চড় মারে। আমরা এই মূলত আজকে এটি জানবো যে চড় মারতে গিয়ে কি সত্যি ঝগড়া পড়ে যায়? না, আসলে ভাইয়া আমাদের চর মারতে গিয়ে কোনো ঝগড়া পড়ে না। আমরা একজন আরেকজনকেই, এও একটা মারলে আমি একটা কি করি, মেরে আমরা এইগুলো কি, আমরা রিয়াকশন দেওয়ার জন্য আমরা এগুলো কী করি, আমরা উপস্থাপন করি। তাহলে দর্শক মনে করে এরা আসলে কি করে, ঝগড়া করে। কিন্তু আমরা আসলে এগুলো করি না। আমরা আসলে একটা আরেকজনকে, মানুষকে আনন্দ দেওয়ার জন্য কী করি, চরগুলো ইউজ করি। আপনি সবচেয়ে বেশি, আপনি তো চটকাতে গিয়ে কোনোদিন কি ঝগড়া হয়েছে কিনা? না, আসলে আমাদের ঝগড়া হয় নাই। এই তহিদ আছে না, তহিদ বারবার মানে ভিডিওতে ভুল করবে, মানে আমাকে মারার জন্য। মানে এটা যদি এর থেকে একদম ফ্রিলি হয়ে যাচ্ছে, কিন্তু এইটা ভুল করবে, সিরিয়াস এই ভুল করবে আমাকে মারার জন্য। এর কাজ হচ্ছে এটাই, কিন্তু কোনোদিন ঝগড়া বাজে নাই, ঝগড়া জিনিসটা হয় নাই। আমরা হাসি মুখে সব উড়াই দিই। তহিদ, আপনি তো সবচেয়ে বেশি তাপ্পর দেন, অর্থাৎ চর দেন। আচ্ছা, চর দিতে গিয়ে কি ভালো লাগে, বা তারা যাকে চর মারেন সে কি ব্যথা পায়? আসলে ভাইয়া এখানে ব্যথার কথাটা উল্লেখ করা আমার জানার মতো ভুল হবে। আমরা আসলে সবাই বন্ধুর সাথে দুষ্টামি করতে সবারই ভালো লাগে। আর আমার ভালো লাগার কারণ হচ্ছে আমার লিমন ভাই, উনি আমাকে প্রতিবার সুযোগ করে দেয় এদেরকে চর মারার জন্য। তাই আমার ভাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আচ্ছা, আপনি প্রায় ভিডিওতে দেখা যায় হঠাৎ এভাবে একটা কি অঙ্গভঙ্গি দেখান, এটার মানে কি? এটার মানে হচ্ছে ভাইয়া আপনি ফাও, মানে আপনি ভুল, এটা বোঝাতে এই অঙ্গভঙ্গিটা দিই। দর্শকদের উদ্দেশ্যে আবারও যদি দেন।
ধন্যবাদ আপনাদের সকলকেই। প্রিয় দর্শক, এতক্ষণ জানার চেষ্টা করছিলাম সাধারণ অসাধারণ টিমের অজানা অনেক গল্প। তার সাথে এটিও বলে রাখতে চাই, পেনুয়া এটি কোনো হোটেল নয়, এটি এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা, অজানা গল্প তুলে ধরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।